আশা করি সবাই ভালোই আছো। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম শীতকালের একটা ছবি, সেটা পেন্সিল শেডে। ছবিটা দেখো, প্রথম থেকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে মানুষের মুখটা আঁকলাম, কাঁধের মধ্যে যে একটা বাঁক থাকে সেটা দিয়ে দিলাম। এবার এখানে হাতটাকে এঁকে নিলাম। এবার এই পাশে জামাটা এঁকে, তারপরে আমার ডান দিকে যে হাতটা, মানে ভদ্রলোকের বাঁ হাত, ডান হাতটা, এটা বাঁ হাতটাকে এঁকে দিলাম। লোকটার বাঁ হাত এঁকে এক্সট্রা যে লাইনগুলো আছে সেই লাইনগুলোকে মুছে দিলাম। এবার ডান দিকের হাতটাকেও করে দিলাম। বাঁকটা আগে আঁকবে, বাঁকের থেকেই দড়িগুলো এসে হাতের মাঝখানে দিয়ে দেবে। আর দড়িগুলো যখন কোনো ভারী জিনিস দেওয়া হয় তখন বাঁকের যে দড়িগুলো থাকবে যেগুলো, সেগুলো একটু টান টান হবে। এখানে একটা রসের হাঁড়ি নিয়ে যাচ্ছে, খেজুরের রসের হাঁড়ি। এখানেও হাঁড়ি বা কলসি যাই বলো, খেজুর রসের কলসি বলা যায়, হাঁড়ি তো আরেকটু হয়। এখানে ধুতিটাকে আঁকলাম, এঁকে মানুষের পাটা এঁকে দিচ্ছি। এই পাশের পাটাকেও আমরা করে দিলাম। এবার আমরা সাইডের সিনারিগুলো করব। খেজুর গাছ, এখানে খেজুর গাছ এঁকে দিলাম একটা। এরকম একটু জিগজ্যাগ করে লাইনটাকে দেবে। খেজুর গাছের লাইন তো আর প্লেন থাকে না, গাছটা, সেজন্য এইভাবেই দেবে। একটা সোজাসুজি দিলাম, একটা প্যাকা গাছ দিলাম, দিয়ে এখানে রসের হাঁড়ি বাঁধা রয়েছে সেটা আমি এঁকে দিলাম। এখান দিয়ে একটা রাস্তা গেছে, রাস্তাটাও এঁকে দিলাম। দূরের জঙ্গলটার জন্য, দিগন্ত রেখার জন্য একটা দাগ টেনে নিলাম। এখানে একটা হাঁড়ি এঁকে দিলাম। এবার আমরা শেড করছি। শেডটা দেখো কেমন করে করছি। 10B পেন্সিল বা 8B পেন্সিল দিয়ে শেড করবে। আমার ডান দিক থেকে আলো পড়ছে, তাই বাঁদিকে সব শেডগুলো সব ডিপ হবে। খুব মন দিয়ে ভালো করে দেখো, তাহলে তোমরা অনায়াসেই তোমরা করতে পারবে। শেডটা করতে আমার 10-12 মিনিট টাইম লেগেছে, কিন্তু 10-12 মিনিট তোমরা তো দেখায় তোমাদের মানে ধৈর্য থাকবে না, সেই জন্য আমি একটু ফাস্ট করে দিয়েছি। তাই তোমরা একটু যদি মন দিয়ে দেখো তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। একটু ফাস্ট, খুব ফাস্ট না, একটু ফাস্ট করে দিয়েছি। এভাবেই খেজুর গাছগুলো শেড করবে। যারা ভিডিও দেখে দেখে ছবি আঁকো তাদের কাছে অনুরোধ যে পুরো ভিডিওটা তোমরা দেখবে, তারপরে ভিডিও চালিয়ে নিয়ে 40 সেকেন্ড 1 মিনিট করে দেখবে, আর একটু করে কাজ করবে। তাহলে দেখবে তোমাদের কাজটাও কমপ্লিট হয়ে গেছে, ভিডিওটা কখন শেষ হয়ে গেছে তোমরা বুঝতে পারবে না। খেজুর গাছ দুটো এঁকে এবার দূরে আমাদের, যেহেতু শীতের সকাল, একটা কুয়াশা, একটা হালকা, যে গাছগুলোকে ওই জন্য খুব হালকা করে দিলাম, কোনো ডিপ দিলাম না। এখানে একটা বাড়ি দেখা যাচ্ছে, বাড়িটাকেও এঁকে দিলাম। বাড়িটাও খুব হালকার ওপর করব, খুব বেশি ডিপ করব না। পেন্সিল শেডের মধ্যেই আমাকে পুরো একটা পেন্সিল দিয়ে পুরো বোঝাতে হচ্ছে, সেই জন্য ডিপ লাইটগুলো যেখানে যেটা করব তোমরা ঠিক সেইখানে সেইভাবেই করবে। আকাশে 2-1 মেঘ দিয়ে দিলাম। একবার মানুষটার গায়ে শেড দিচ্ছি, পাগড়িটার বর্ডার করে। পেন্সিল শেডে বর্ডার চলে, তাই তোমরা একটু পেন্সিল টোটাল ছবিটার মধ্যে একটু বর্ডার থাকবে, শেডের পাশাপাশি একটু বর্ডার করে দেবে। হাতের মধ্যেও শেড দিয়ে দিলাম। ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছেই যাবে। এখানে বাঁকের যে দড়িগুলো সেগুলোকেও দাগ দিয়ে টেনে এখানে কলসির মধ্যে শেড দিয়ে দিলাম। রসের যে হাঁড়ি কলসিগুলো রয়েছে, এখানে ঢাকনা রয়েছে উপরে কাপড়ের,
গামছার কাপড় বা এমনি কাপড়ের ঢাকনা থাকে সেটাকে আমরা এঁকে দিলাম। ফিগারটা একটু ভালো করে তোমাদের দেখে করতে হবে, ভয় পেলে হবে না। একটু প্র্যাকটিস করবে তাহলে তোমরা অনায়াসে এই ফিগার তোমরা করে ফেলতে পারবে। তোমাদের প্র্যাকটিসের দ্বারা তোমাদের কনফিডেন্স লেভেলটা বাড়বে। ড্রয়িংয়ে মানুষের যেটা দরকার, স্টুডেন্টদের যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে কনফিডেন্স লেভেল। কনফিডেন্সটা বাড়াতে হবে, সেটার জন্য দরকার প্র্যাকটিস। প্রতিদিন তোমরা যদি 20 মিনিট 10 মিনিট করে একটু পেন্সিল ড্রয়িং করো, রং টং নিয়ে খুব বেশি বসতে হবে না, কারণ প্রত্যেকেই খুব ব্যস্ত পড়াশোনার পাশাপাশি। তোমাদের ছবি আঁকাটা একটা মানে মনে হয় যেন সময় নেই, কিন্তু তোমরা যদি মনে করো যে আমরা করব, তাহলে পড়াশোনার ফাঁকে যদি 20 মিনিট করে ডেলি তোমরা প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমরা অনায়াসে তোমরা ছবি আঁকা শিখে গেছো। আর যখন তোমরা একটা ছবি কমপ্লিট তোমরা একা একা করতে পারবে, মাস্টারমশাইয়ের হেল্প ছাড়া বা কারোর হেল্প ছাড়া একা যখন করতে পারবে, তখনই তোমাদের মনের মধ্যে একটা আগ্রহ আসবে এবং তোমাদের কনফিডেন্স লেভেলটা তখন বাড়বে। শেডগুলো দেখে দেখে তোমরা অবশ্যই করবে, বেশি করে পেন্সিলের কাজ করবে, বেশি করে পেন্সিল শেড করবে, পেন্সিলের ড্রয়িংটা বেশি করে করবে। একই ফিগার একই মানুষ বারবার করে আঁকবে। পেন্সিল ড্রয়িংটা যত বেশি করবে তত তোমাদের হাত পরিষ্কার হবে, ড্রয়িং তোমরা করতে পারবে। যারা যদি আপনাদের কাছে আরেকটা অনুরোধ, যে যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।